বেঁধে দেয়া ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফয়জুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে সচেতন নাগরিক সমাজ। এ দাবিতে আজ দুপুর ১১:৩০ থেকে ওয়াসা ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। তারা সেখানে অবস্থান নিয়ে ফয়জুল্লাহকে দ্রুত পদত্যাগ করতে বলেন। তবে ফয়জুল্লাহ বলেন, সরকার তাকে নিয়োগ দিয়েছে, সরকার বলার আগে সরবেন না তিনি। পরে আন্দোলনকারীরা পদত্যাগের জন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে সরে যান। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬ জন নেতাসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলা করেন। জানা যায়, গত ১৪ জুলাই চবির 0 পয়েন্ট এলাকায় শিক্ষার্থী সাব্বির হোসেনের উপর ৪ থেকে ৫টি ককটেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতাকর্মী এবং তাদের দোসররা। এ লক্ষ্যে আজ হাটহাজারী থানায় মামলা দায়ের করেন তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার টুংচর আসাদ একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে অধ্যক্ষ ফারজানা নূরের পদত্যাগের দাবিতে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, ওই অধ্যক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করতেন। এছাড়া কলেজীয় শিক্ষার্থীদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, তাই অবিলম্বে অধ্যক্ষ ফারজানা নূর পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে বন্যা কবলিত ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। দুপুরে শহরের বাঞ্ছানগর, হোগন্ড, হরি এবং মুজপুর এলাকায় বন্যা কবলিতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় রেড ক্রিসেন্টের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। শুরু থেকে জেলার বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয় বলে জানিয়েছে সোসাইটি কর্তৃপক্ষ। চট্টগ্রাম শহরের ডাকবর্ষা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। দুপুরে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খাতুনের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ২ জনকে পাহাড় কাটার সময় হাতে নাতে আটক করে একজনকে ১০,০০০ টাকা, অন্যজনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। দর্শক, এই ছিল চট্টগ্রামের সংবাদে। দেশের আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর।